আমার পার্সোনাল ঘোড়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্যামেরা চালু করার কারণ আজকে আমাদের ভার্সিটি থেকে কালচারাল প্রোগ্রামে যাবে। এখান থেকে একটা আইসল্যান্ডে, আপনার আইল্যান্ডের নাম হলো নামি আইল্যান্ড। আর আমি আজকে কাজের থেকে ছুটি নিয়েছি, এই জন্য আমি যেখানে কাজ করি আমার পার্ট টাইম জব স্টুডেন্ট হিসাবে যাওয়ার জন্য। তো আমার রুমমেট একজন যাবে, আরেকজন যেতে পারবে না, কারণ ও পিওনটেক থাকে এখান থেকে কয়েকটা সিটি পরেই, আর ওর মালিক করে ছুটি দেয় নাই। তো আমরা ভার্সিটি থেকে যেহেতু ট্যুরে যাচ্ছে, আর ওই আইল্যান্ডে আমরা কখন না কখন যাই, কত টাকা খরচা হয়, তো যেহেতু ভার্সিটিতে ফ্রি নিয়ে যেতেছে তো যাওয়া উচিত। এর উপরে জায়গাটা অনেক সুন্দর। আমরা ইউটিউবে আর গুগলে ঘাটাঘাটি করে যতটুকু দেখলাম, তো এই জন্য যাইতেছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আমি হাফাতা গেঞ্জি সাথে নিয়ে নিছি, আর সাথে একটা ফুলাতা গেঞ্জি কিনতে নিছি, কারণ বলা যায় না ঠান্ডা লেগে গেলে আরেক সমস্যা। সাথে ব্যাগও নিছি, উইটি পিসে আমার ব্যাগ দেখা যায়, আমি বাইরে নিচে রেখে দিছি। আর সকালে খাওয়া দাওয়া করে নিলাম দুইজনেই। এখন ওইখানে হয়তো বা লাঞ্চ প্রোভাইড করবে, জানি না খাওয়ানোর মতন হইব কি না, কারণ আমরা তো অনেক কিছু খাইতে পারি না অ্যাজ এ মুসলিম। দেখি কি হয়। ভার্সিটিতে যাই, পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, কারণ আজকে বৃষ্টির আভাস দেখা যাইতেছে। কালকে দেখছিলাম ফোরকাস্টে যে বৃষ্টি পড়তে পারে, তো বৃষ্টির আগের পরিবেশটা, ওয়েদারটা আসলে সুন্দর থাকে, ঠান্ডা ঠান্ডা বাতাস, এর উপর জায়গা সাইডের ভিউ খুব জোস লাগে। তো আমি খুব নিয়ার আছি আমাদের ট্যুরের বাসের, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েট করতেছে, আর আমি হাঁপাইতেছি পাহাড় ফিরে আসার কারণে। এই আমাদের ট্যুরের বাস, আর এই বিল্ডিংয়ে আমাদের ক্লাস হয়, যেখানে প্রফেসর স্টুডেন্টস সব ওয়েট করা হয়। সবাই ওয়েট করতেছে, 9টা বাজে বাস ছাড়বে, আমরা পৌঁছাবো হয়তো বা 10টা 20। তো যাই, উঠি। বাসে ওঠার পর রোদ উঠছে, আবার বাসে ওঠার পর আবার কিছু মোমেন্ট ক্যাচ করবো না। कैसे हो भाई? राकिब? ये 3 में से wait. वो 5 6 बांग्लादेश मैंने ऐसा माना है बांग्लादेश 4 5 6 एक में चढ़ तो ठीक है। चलो, कहाँ से हो? नंबर हाँ, Good morning, sir. Thank you. Has everybody received something to eat? আমরা নাইমাসল্যান্ডে যাওয়ার পথে জার্নিটা খুব এনজয় করেছিলাম, কারণ যেই ভিউ ছিল মনোমুগ্ধকর। জাস্ট পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যেতেছিলাম। তো এরপর আমরা বাস থেকে নামলাম। এখন এই যে সবাই বাস থেকে নামার পর আমাদের স্যার বললো যে অপেক্ষা করতে, কারণ টিকিট সংগ্রহ করবে, 1 by 1 সবাইকে ঢুকাইবো আর কি আপনার ওই আইসল্যান্ডের ভিতরে। এখন আমরা সবাই অপেক্ষা করতেছি আমাদের ইনস্ট্রাক্টরের আদেশের জন্য। তো এখন আমাদের সব স্টুডেন্টদেরকে একসাথে করে একটা গ্রুপ ফটো তুলবই। তোলার পর আমরা আস্তে আস্তে করে একজন করে আর কি পার্কের ভিতরে ঢুকবো। আমি আইসল্যান্ডের ভিতরে বললাম, সিরিয়াল অনেক লম্বা, কারণ স্টুডেন্ট অনেক, কোরিয়ান স্টুডেন্ট আর ইংলিশ ট্র্যাকের স্টুডেন্ট আছে। এই যে আমার পাশে আমাদের এক নেপালি ক্লাসমেট, বারসাউর নাম। আমরা এই যে এখন 1 by 1 খুশি। এটা অন কাইন্ড অফ একটা দেশের মতন করে এই সিস্টেম করছে, ইমিগ্রেশন অফিস, ওয়েলকাম টু নামি আইসল্যান্ড, এইরকম করে আর কি লেখা। মানে জোশ ছিল, সিস্টেমটা জোশ ছিল আইসল্যান্ডে ঢোকার। আর আমরা খুব এনজয় করছি শুরু থেকে, আমরা জার্নিটার প্রথম থেকেই খুব এনজয় করছি। আর ঢোকার পরেই আমি যখন ওদের ঢোকার যে প্রবেশ পথটা দিয়ে ঢুকলাম, এরপরে যে ভিউ ছিল জোস। সবথেকে বড় কথা, পাহাড় এমনি ভালো লাগে, এর সাথে পাহাড় আর সমুদ্রের কম্বিনেশন, এটা তো আরও মনোমুগ্ধকর। আমাদেরকে শিপে করে নিয়ে যেতেছিল, অন কাইন্ড অফ ফেরি বলা চলে। তো আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, তো 3-4 বারে করে নিয়ে যাওয়া লাগছে। প্রথম ট্রিপে আমরা গেছি, আমাদেরকে এটা ডাইরেক্ট আইল্যান্ডে নামায় দিছে। তো এই যে আমি যেতেছি আমাদের সাথে সব স্টুডেন্টগুলো, এখানে শুধু সব স্টুডেন্টই আছে,
সবগুলো স্টুডেন্ট। আজকে আমাদের অনেক স্টুডেন্ট আসছে, কারণ আমাদের কোরিয়ান ট্র্যাকেও অনেক স্টুডেন্ট আছে, আর ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট ইংলিশ ট্র্যাক যেটা, এটার মধ্যেও অনেক স্টুডেন্ট, প্রায় 250-300 মতন স্টুডেন্ট হবে ইন টোটাল। তো এখন আমরা এই যে আইসল্যান্ডে এসে পড়ছি, এই যে আমরা যেতেছি। এখন যাওয়ার পর এখন সবথেকে প্রথমে যে কাজটা আমরা করছি, সবাই ওয়াশরুমে যাওয়া লাগছে, কারণ অনেক লম্বা জার্নি ছিল ওয়াশরুমে যাওয়া লাগছে। ওয়াশরুম করে দেন আমরা আমাদের ব্লগিং, ফটোশ্যুট, ঘোরাফেরা, দুষ্টামি করা সব স্টার্ট করছি আর কি। আর আমাদের সাথে আমাদের গ্রুপে সবাই আসতে পারে নাই। আমি, আমার রুমমেট একজন নেওয়াজ, আর আমাদের নেপালি এক ফ্রেন্ড, আর এর উপরে আমাদের বাংলাদেশি আরও 2 ফ্রেন্ড, রাতুল, আরাফাত, তো ওরা ছিল সাথে। বাট আমার রুমমেট আরেকজন যে নিলয়, ও ছিল না, কারণ ওর কাজ ছিল, জবের থেকে ছুটি দেয় নাই। আর বাকি যে 2জন আছে, সিমি অ্যান্ড পিয়াস, ওরাও আসতে পারে নাই, কারণ ওদেরকেও জবের থেকে ছুটি দেয় নাই। আরেকজন আপু আছে যে আপনার স্বচ্ছতে থাকে, তো ওনারাও ছুটি দেয় না, এই জন্য উনিও আসতে পারেনি। তো আমরাই এই কজনই ছিলাম শুধু, এই যে আমরা 3 জনের তো দেখতেই পাচ্ছেন, আর সামনে আরো 2 জন আছে। আমরা এই 5 জনই ছিলাম, আমরা 5 জনই পুরো ট্রিপ একসাথে ছিলাম, একসাথে। আর এখানে ম্যাপ দেওয়া ছিল আপনার আইল্যান্ডের, বাট ভাষাও বুঝুম না, আর তো পুরোটা ঘোরাও সম্ভব না এত স্বল্প সময়, কারণ 2টা বাজে আমাদের আবার পেটেটি ফ্রান্স, অন কাইন্ড অফ মিনি ফ্রান্স বলা চলে, এখানে যাওয়া পড়বে। তো এখন এই যে আমাদের ব্লগিং সেশন শুরু। প্রথমে আমি ক্যামেরা আমার ফ্রেন্ডদের ধরা দিছি আমার ভিডিও করার জন্য। আমি আগে থাকতে প্ল্যান করা ছিল যে আমি নামি আইসল্যান্ডে আসলে ভিডিও করবো। আর এখানে একটা অন কাইন্ড অফ কনসার্টের মতনই বলা চলে, বাচ্চাদের ছিল, কালচারাল বললাম, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, স্পেশালি ওনাদের নাচের স্টাইল আর ওনাদের গানটা। আর এখানকার আইসল্যান্ডে ঢোকার পর থেকে যেই আইসল্যান্ড অ্যাক্টিভিটিস ছিল, এই যে আমার নেপালি ফ্রেন্ড যে আমাদের সাথেই ছিল ম্যাক্সিমাম সময়। তো আমি যেটা বলতে চাইলাম যে এই আইসল্যান্ডে ঢোকার পর থেকে যেই ভিউ ছিল আর যেই অ্যাক্টিভিটিসগুলো ছিল, খুব খুব অসাধারণ ছিল। আমাদেরকে হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা ওরকম করে এনজয় করতে পারি নাই, বাট স্বল্প সময় যতটুকু পসিবল হয়েছে আর কি। এখানে ক্যান্ডিড নিতেছিলাম, কারণ নেওয়াজ ওর ফটোশ্যুট করতেছিল রাতুলটা দিয়ে, আর ওই টুপার পরে অভিযোগ করতেছিল যে ও ছবি তুলতে পারে না। আর এই যে আমি আমার দুষ্টামির মন মেজাজ অল টাইম, তো আমি আমার ফাইজলামি করতেছিলাম। আর এখানে এই যে আমার পার্সোনাল ঘোড়া, এই যে আমি আর নেওয়াজ একটা ওই কোরিয়ান স্টাইলে পোজ দিতে চাইছিলাম, বাট খুব পোজটা হয় নাই। আর এখানে ময়ূরগুলো অবাধে ছাড়া ছিল, আপনার এখানে ময়ূরের বাসা আছে, কয়েকটা ময়ূরই আমি দেখলাম ছাড়া। তো এরপর আমি ময়ূরের সামনে গিয়ে এরকম দুষ্টামি করতেছিলাম। আর এখানে প্রত্যেকটা সময়ই আমি ফুরফুরা মেজাজে ছিলাম, কারণ প্রকৃতির মাঝে অনেকদিন পর আসা। দেশে থাকতে যখন সিলেট গেছিলাম তখন হয়তো এরকম দৃশ্য দেখতে পেয়েছিলাম কিছুটা, কিন্তু তখন ওখানে মানুষ বেশি ছিল, এখানে মানুষ অন্তত অনেক কম নাই বললে চলে। আর এখানকার যেই পরিবেশ বা যেই সাজানো গোছানো ব্যাপারটা, এর উপরে মনে করেন মানে এনভায়রনমেন্টটাই ছিল অন্যরকম, শীতও না গরমও না। আমি হাফ স্লিভ টি শার্ট পরা ছিলাম, তো এনজয় করছি প্রতিটা সময়। আর সব থেকে আরেকটা বড় বিষয় হলো, যখন বন্ধুরা সবাই থাকে একসাথে, তো সময়গুলো ভালো কাটে। তো এরপর থেকে যে সাইকেল আমরা ভাড়া নিয়েছিলাম, ভাড়া নিয়ে ওই বাংলাদেশে যেরকম 5-10 টাকাতে সাইকেল ভাড়া নেয়, ওরকম অন কাইন্ড অফ সেরকমই। এরপর আমরা সাইকেল চালাইছি কিছুক্ষণ, চালায় তারপরে আমরা সমুদ্রের পাশে ঘুরে বেড়াইছি। ওখানে অন কাইন্ড অফ রমনা পার্কের মতন যেই রোড করা, খালের পাশে ওরকম টাইপের রোড করা ছিল। আমি ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলাম, আমার ফ্রেন্ডরা বলছিল যে এটা দিয়ে রমনা পার্কের মতন লাগে, এই যে এই রোডটার কথা বলতেছিলাম আমি। এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল বোর্ডে করে করার জন্য, বাট আমাদের সময় ছিল না, আর আমরা আলাদা ড্রেসও নিয়ে আসি না, এই জন্য করতে পারি নাই। বাট অন্য কোনো সময় আবার আসবো ইনশাআল্লাহ এই নামি আইসল্যান্ডে অনেক সময় নিয়ে, তখন হয়তো সব অ্যাক্টিভিটিস করব, সব যেই অ্যাক্টিভিটিস করা যায় পানির মধ্যে সবগুলোই করব। আর এই যে আমরা সবাই একসাথে, এখানে আমার ডান পাশে ফারাবি, নেওয়াজ, আরাফাত, রাতুল। হে বান্দানা চলো আরাফাত কি এটা বাংলাদেশি হইয়াও উনি নেপালি, আমাদের বাংলাদেশের হইলেও হাফ নেপালি হাফ বাংলাদেশি। আর ওই যে হইলো ফুল নেপালি।
ও ও ও ওই বাংলাদেশি হয়ে যেতেছে দিনে দিনে। তো আমাদের নামিয়ে আসতেন পুরোপুরি মোটামুটি ঘোরা শেষ, পুরোপুরি বলবো না, হয়তো বা 50%, কারণ পুরোপুরি আমরা ঘুরতে পারিনি, অনেক বড় জায়গা, সময় হাতে অল্প। তো এখন 2টা বাজে, আবার বাস ছাড়বে। আমরা এখন ওই কি বলে শিপটার দিকে যাইতেছি, শিপে উঠা দেন আবার বাসে চড়বো, হয়তো আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে। দেন লাঞ্চটা খেয়ে আমাদের মিনি ফ্রান্স বা এরকম টাইপের একটা জায়গা আছে, ওইখানে নিয়ে যাবে। ওই প্লেসটা অনেক সুন্দর, ওই প্লেসটা অনেক সুন্দর, ওইখানে যাব আমরা। ওইখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন থাকা হবে। এরপর আমরা বাসে চড়ে আমাদের গন্তব্যে মানে ভার্সিটির দিকে চলে যাব আর কি। তো যাই, শিপে যাই, নেক্সট আবার যেই প্লেসে যাবো ওই প্লেসের আবার ক্লিপ দেখাতেছি। এতক্ষণ অবধি স্টে টিউনড। শেষ করে দিছিলাম, বাট নতুন একটা জিনিস দেখলাম, যেটা ভাবলাম যে যদি ক্যাপচার না করি তাইলে পুরাই মিস হয়ে যাইব। সবাই এখানে আস্তে আস্তে কাইট সবাই। তো এখন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে যাইতেছি। এখন আবার শিপ ধইরা ওই শিপ পার হইয়া বাস স্টপেজ গিয়ে আমাদের ভার্সিটি প্রোভাইডেড বাসে উঠা আমরা ওই মিনি ফ্রান্সে যাবো। ওইখানে আমি সেকেন্ড পার্ট করবো ব্লগে, কারণ ব্লগ নাহলে অনেক বড় হয়ে যাবো। আমি সেকেন্ড পার্টে পেটিটি ফ্রান্সের ব্লগটা আপলোড দিব। তো এখন বাসের দিকে যাব, বাসে গিয়ে আমাদের বার্গার দেওয়া হবে যতটুকু শুনলাম, তো এক বার্গার আর কি। তো এটা খেয়ে এখন ওই দ্বিতীয় গন্তব্যস্থলে যাব। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।